শুভ রথযাত্রার দিনে আমার সকল বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের আমি নিয়ে এসেছি জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে একটা প্রিয় ভোগ বেসর সবজি। এই সবজিটা আমি কেমন করে বানালাম তাহলে আসুন সেটা আমি রান্না করে আপনাদের দেখাই। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের স্টাইলেই আমি চেষ্টা করেছি এই রেসিপিটা বানানোর। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ২ চামচ কালো সর্ষে আর ২ চামচ সাদা সর্ষে। সেটাকে জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য প্রথমে ভিজিয়ে রাখলাম। আর এখানে এই সবজি বানানোর জন্য নিয়ে নিয়েছি কুমড়ো ডুমো করে কেটে, নিয়ে নিয়েছি পটল, বেগুন আর মিষ্টি আলু, আর নিয়ে নিয়েছি কাঁচকলা। কাঁচকলাটাকে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি একটা কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়ে দিলাম প্রথমে ১ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ভালো করে এই বড়িগুলোকে প্রথমে ভেজে নিলাম। বড়িগুলো যেন একদম লালচে রঙের হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বড়ি কাঁচা থাকলে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে না। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম আরো ২ চামচ মতো ঘি। ঘিয়েতেই কিন্তু এই রান্নাটা করতে হবে, কারণ পুরীতে কিন্তু এই ঘিতেই এই রান্নাগুলো করা হয়ে থাকে। এরপর আমি ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের অংশটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, যাতে করে ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোয় সেই পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ১ চামচ আদা বাটা। আদা বাটাটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম ১ চামচ মতো জিরের গুঁড়ো আর ১ চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। দিয়ে দিলাম ১ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যতক্ষণ না মশলাগুলোকে প্রপার ভাজা হবে ততক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন মশলাটা ভাজা হয়ে গেল তখন আমি সর্ষেটার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এই সর্ষে পেস্টটা যেন একদম মিহি বাটা হয়, না হলে মুখে পড়লে সেটা কিন্তু ভালো লাগবে না। তার জন্যই আমি আধ ঘন্টা আগে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তবে সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়, সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, হাই করলে তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে, আর লো করে দিলে সবজির থেকে জল বেরিয়ে সেটা প্রপার ভাজা হবে না। এবারেই সবজির মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে নুনটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে এটাকে ভাজতে থাকলাম, আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে মিনিট ৫-এর জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড কোকোনাট বা কোরানো নারকেল। সেই নারকেলটাকে দিয়ে খুব ভালো করে এটা নাড়তে থাকলাম, আর দিয়ে দিলাম সর্ষে পেস্টের যে জলটা ছিল সেটাকে। তারপরে ভালো করে সবজিগুলো কষাতে থাকলাম। খানিকক্ষণ কষানোর পরে মিনিট ৫ মতো, তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট ৫ থেকে ৭ মিনিটের জন্য। তারপরে ৫-৭ মিনিট পরে এই ঢাকনাটা খুলে আবার ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম,
যাতে করে সমস্ত সবজিগুলো খুব ভালো করে কষানো হয়। এরপর আরো খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 চামচ মতো ছোলা, যে ছোলাটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ছোলার অংশটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকলাম, যাতে করে ছোলাটাও ভালোভাবে ভাজা হয় আর ছোলার মধ্যেও খুব ভালো করে মশলা ঢুকে যায়। ছোলাটাকে দিয়ে ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটি জল। জল দিয়ে আবার খুব ভালো করে সবজিটাকে আমি নাড়াচাড়া করে দিলাম, যাতে করে সমস্ত মশলা এর মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গুড়। জগন্নাথ দেবের প্রসাদে সাধারণত কিন্তু গুড়েরই ব্যবহার করা হয়। আমি এখানে 1 চামচ আখের গুড় ব্যবহার করেছি। আর এটা খেতে মিষ্টি মিষ্টি একটু হয় বলে গুড়ের ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে, আর একটা ঢাকনা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি লোতেই রেখেছি। তারপরে মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি কড়াইটাকে অন্য গ্যাসেতে ট্রান্সফার করে দিলাম। আর আমি একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা সর্ষে। তারপরে ফোড়নের অংশটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। হিং দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। এবার কড়াইটা আবার গ্যাসেতে বসিয়ে আমি ফোড়নের অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। সবজি দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। অল্প একটু নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর এই বিশর মহাপ্রসাদ তৈরি হয়ে গেল। এবার আমি একটা থালায় এটাকে পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম ভাবে আপনারা কিন্তু এই মহাপ্রসাদ বাড়িতে তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।